রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, আমরা তাদেরকে ছাড়ব না। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলাদের বিরোধিতা করা হলে, কিয়ামের বিরোধিতা করা হলে আমরা তাকে ছাড়ব না। এই কথাটি যিনি বলেছেন তিনি বাংলাদেশের বড় একটি দরবারের প্রধান পীর। সে হিসাবে আমরা তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু তিনি যে কথাটি বলেছেন তা অত্যন্ত মারাত্মক। এটা কি একজন পীরের ভাষা? এভাবে হুমকি ধমকি দেওয়া এটা কি কোনো পীরের ভাষা, নাকি গুন্ডা মাস্তান সন্ত্রাসীর ভাষা? একজন পীর তিনি কি করে একটা ইলমি বিষয়ে এভাবে গুন্ডা মাস্তানের মতো হুমকি দিতে পারেন? তিনি এই কথাটি কেন বলেছেন? কাকে উদ্দেশ্য করে বলেছেন? রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কে মিলাদ এবং কিয়ামের বিরোধিতা করেছে? অতি সম্প্রতি বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি বাইতুল মুকাররমের মিম্বারে বসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দু চারটি কথা বলেছিলেন, কিন্তু আমরা দেখলাম তারপর থেকে যেভাবে এই দরবারটি খতিব সাহেবের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় এবং ইশারা ইঙ্গিতে, পরোক্ষ ভাষা এবং প্রত্যক্ষ ভাষায় যেভাবে তার সমালোচনা করছেন, হুমকি দিচ্ছেন, এটা আসলে আমাদেরকে খুবই অবাক করেছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে ওনাদের উসমান গনি সালিহি সাহেব তিনি গুস্তাখে রাসূলের শরাব পান করেছে কিনা এই ধরনের প্রশ্ন উত্থাপন করেছেন জাতীয় মসজিদের খতিব সাহেবের বিরুদ্ধে। আর ইনি বললেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলাদ কিয়ামের বিরোধিতা করা হলে তিনি তাকে ছাড়বেন না। তো তিনি ছাড়ার কে বা না ছাড়ারই কে? তিনি কে যে মিলাদ কিয়ামের বিরোধিতা করলে তিনি তাকে ধরবেন বা ছাড়বেন? একথা বলার অধিকার তাকে কে দিয়েছে? এবার আসুন আমরা দেখি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলাদ কিয়ামের বিরোধিতাটা আসলে কে করলো। আমরা দেখলাম এবারও ঈদে মিলাদুন্নবীতে রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটি দেওয়া হয়েছে। রাষ্ট্রপ্রধান ঈদে মিলাদুন্নবীর পক্ষে বার্তা দিয়েছেন বা বিবৃতি দিয়েছেন, বাণী দিয়েছেন। তাহলে বিরোধিতাটা কে করলো? কাকে ইঙ্গিত করে এই পীর সাহেব এ ধরনের কথা বললেন? যদি কাউকে ইঙ্গিত না করে থাকেন, কাকতালীয়ভাবে যদি এটা বলে থাকেন, তাহলে একজন পীর অনর্থক কেন সন্ত্রাসের ভাষায় কথা বলবেন? আর যদি কাউকে ইঙ্গিত করে থাকেন, তাহলে তিনি কে? কাকে ইঙ্গিত করে তিনি বলেছেন? আমরা তো সম্প্রতি দেখেছি যে রাষ্ট্রীয় বা জাতীয় মসজিদের খতিব তিনি একটি বক্তব্য দিয়েছেন ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। তাহলে তাকে ইঙ্গিত করে, আব্দুল মালেক সাহেবকে ইঙ্গিত করে কি পীর সাহেব বলতে চাচ্ছেন যে আব্দুল মালেক সাহেবকে তিনি ছাড়বেন না? তিনি যত বড়ই পীর হন না কেন, তার দরবার যত বড়ই হোক না কেন, আর তার মুরিদের সংখ্যা যতই বেশি হোক না কেন, সম্মানিত পীর সাহেবের এই কথাটা মনে রাখা উচিত যে বাংলাদেশের জাতীয় মসজিদের বর্তমান খতিব সাহেব তিনি বর্তমান বিশ্বের 2-4 জন উল্লেখযোগ্য মুহাক্কিক আলেমের ভেতরে তিনি অন্যতম। কাজে কথাবার্তা বলার সময় একটু আদবের সাথে বলা উচিত। এবার আসুন আমরা দেখি যে ঈদে মিলাদুন্নবী বা মিলাদ কিয়াম এর সমর্থন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে নাকি এর বিরোধিতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে। আপনি যদি মিলাদ কিয়াম বা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস ঘাটেন, আপনার কাছে
দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে যে এই যে ঈদে মিলাদুন্নবীর বেদাত, এটাকে যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় ফান্ডিংয়ের মাধ্যমে প্রমোট করা না হতো, যুগে যুগে ওই ভ্রান্ত ক্ষমতালোভী ধর্ম ব্যবসায়ী রাজা বাদশারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে রাজনৈতিক হাতিয়ার হিসাবে এই বেদাতটাকে তারা যদি ব্যবহার না করত, তাহলে ঈদে মিলাদুন্নবী এই পৃথিবীর বুকে কখনো কশ্চিনকালেও প্রতিষ্ঠিত হতে পারত না। আপনি দেখুন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, তারও আগে ফখরুদ্দিনের সময় থেকে নিয়ে শেখ হাসিনার সরকারের প্রায় শেষ সময় পর্যন্ত বাইতুল মুকাররমের যিনি খতিব ছিলেন সালাহ উদ্দিন সাহেব, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন। এই খতিব মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আগাগোড়া পুরোটাই ছিল মস্ত বড় বেদাতি। এই বেদাতি খতিব বাইতুল মুকাররমের গুরুত্বপূর্ণ জায়গায় বসে সে বাংলাদেশে মিলাদ, কিয়াম, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই ধরনের গর্হিত বেদাতগুলোর প্রচার চালিয়েছে। এই তো হচ্ছে বাইতুল মুকাররম। অপরদিকে ইসলামিক ফাউন্ডেশনের যে প্রধান ছিল সেই শামীম আফজল, সেও ছিল আগাগোড়া একটা বেদাতি, এবং তারই প্রচেষ্টায় আওয়ামী লীগ সরকার গেজেটের মাধ্যমে গেজেট প্রকাশ করে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে রাষ্ট্রীয় ছুটির ঘোষণা করেছিল গেজেট প্রকাশ করে। এবার আপনি দেখুন তাহলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কারা তাদের প্রচারণা চালিয়েছে। অথচ আপনারা যখন বাইতুল মুকাররমের খতিবও বসালেন বেদাতি, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকও বেদাতি, সরকারের সাথে লিয়াজু করে, আওয়ামী লীগ সরকারের দালালি করে, আওয়ামী লীগ সরকারের হাতিয়ার হিসাবে নিজেরা ব্যবহৃত হয়ে যখন সরকারকে ম্যানেজ করে আপনারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদে মিলাদুন্নবীর গেজেট প্রকাশ করলেন, আমরা কিন্তু তখনও আপনাদেরকে এইভাবে বলি নাই যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ ঈদে মিলাদুন্নবীর বেদাতের প্রচার করলে আমরা তাকে ছাড়ব না, এই কথা কিন্তু তখন আমরা বলি নাই। আর আজকে আপনি বলছেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরোধিতা করলে, বেদাতের বিরোধিতা করলে আপনি ছাড়বেন না। ভাষা কেন আপনাদের এমন? ওই গুন্ডামির ভাষা তো আমরা ব্যবহার করি নাই। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনারাই তো বেদাতের প্রচার করছেন। শেখ হাসিনার ভোটের প্রচারণা চালিয়েছে এই তথাকথিত সুন্নিরা, হয়তোবা তারা নন, কিন্তু সুন্নিদের একটি গ্রুপ, তারা সম্পূর্ণরূপে সরকারের দালালি করেছে। আর ওনারা, এই যে পীর সাহেব, তার দরবারের লোক সরাসরি বলেছে যে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী একজন জান্নাতি মহিলা, সরাসরি বলেছে। তো এইভাবে শেখ হাসিনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে শেখ মুজিবুর রহমানকে যুগ শ্রেষ্ঠ ওলিয়া উলিয়া বানিয়ে শেখ হাসিনা থেকে আপনারা ঈদে মিলাদুন্নবীর ছুটি গেজেটের মাধ্যমে আদায় করে নিয়েছেন। এরপরে আমাদেরকে বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিলাদ কিয়ামের বিরোধিতা। একটু যদি আপনাদের লজ্জা শরম থাকতো। এর আগে আসেন, এই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম 12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে নির্ধারণ করেছে ব্রিটিশ সরকার, এবং তারাই সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবসে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। আপনি ইতিহাস তালাশ করুন। এর আগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ 8ই রবিউল আউয়াল করত, কেউ 12ই রবিউল আউয়াল করত। এবং আপনি ইতিহাসে দেখবেন যে একটা সময় মক্কার লোকেরা, একটা সময় বলতে খুলাফায়ে রাশিদিনের যুগ বা সাহাবায়ে কেরামের যুগ বা তাবিঈদের যুগে নয়, বেদাতি যুগে একটা সময় মক্কার লোকেরা রবিউল আউয়াল মাসে সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থানে যেত জিয়ারত করার জন্য। 12ই রবিউল আউয়াল কিন্তু নয়। এই ব্রিটিশরাই ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম
12ই রবিউল আউয়ালকে ঈদে মিলাদুন নবী হিসাবে প্রতিষ্ঠিত করেছে এবং ঈদে মিলাদুন নবী হিসাবে এই দিনকে তারা সরকারি ছুটির দিন হিসাবে ধার্য করেছে। এবার আপনারা বলুন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঈদে মিলাদুন নবীর বেদাতের প্রচার হয়েছে না এর বিরোধিতার প্রচার হয়েছে? তারও আগে আসুন, বাদশাহ মুজাফফর, ইরবিলের বাদশাহ, এই বাদশাহ এই জাঁকজমকপূর্ণভাবে এই বেদাতটাকে চালু করেছেন। শত শত কোটি কোটি দিনার দিরহাম তিনি এর জন্য খরচ করেছেন। তিনিও কোনো বছর 8ই রবিউল আউয়াল, কোনো বছর 12ই রবিউল আউয়াল করতেন। যেহেতু ইখতিলাফ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে, তিনি 2 দিন, এক বছর 8, এক বছর 12 এভাবে পালন করতেন। তো তিনি বড় বড় গরু, মহিষ, উট, দুম্বা এই ধরনের বিশাল আয়োজন করে, খাবার দাবারের ব্যবস্থা করে এই ঈদে মিলাদুন নবীর প্রচার, এই বেদাতের প্রসার, রাষ্ট্রীয় তহবিলের, মুসলমানদের হালাল অর্থ খরচ করে এই বেদাতকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। যদি ইরবিলের বাদশাহ এই ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে এইভাবে খাবার দাবারের ইন্তজাম না করতেন, 2 হাতে টাকা না উড়াতেন, ওই যারা মৌলবী যারা যেত ঈদে মিলাদুন নবী পালন করতে তাদেরকে যদি এরকম হাদিয়া না বক্সাইতেন, তাহলে এই পৃথিবীর বুকে ঈদে মিলাদুন নবী এইভাবে প্রতিষ্ঠিত হতো না। এই বাদশাহ রাষ্ট্রের সম্পদ এই বেদাতি কাজে খরচ করেছেন। কেন? নিজেকে বিশাল বড় ধার্মিক হিসাবে জনসাধারণের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য। কারণ ঈদে মিলাদুন নবী উদযাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রকাশ করা খুবই সহজ। সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনের 24টা ঘন্টা রাসূলের সিরাত অনুযায়ী পরিচালিত করে রাসূলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহাদের সুন্নত পালনের মাধ্যমে, দিন প্রতিষ্ঠার সুন্নত পালনের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। কিন্তু একটা সময়, যেমন দেখুন আমাদের আওয়ামী লীগ সরকার, এরা আগাগোড়া ইসলাম বিরোধী। এখন ধার্মিক মুসলমানদের আকর্ষণ লাভ করার জন্য তাদের কাছে একটাই কৌশল, সেটা হচ্ছে বছরের একটা দিন রাষ্ট্রীয় ছুটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপনের প্রচলন ঘটিয়ে আমরা খুবই আশিকে রাসূল এই কথা প্রতিষ্ঠিত করা। এছাড়া আর কোনো উপায় নাই নিজেদেরকে রাসূলের আশিক দাবি করার। কারণ নিজেদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কোনো সুন্নাহ নাই, নিজেদের আমলের ভিতরে, রাষ্ট্র পরিচালনার ভিতরে সুন্নতের কোনো নাম গন্ধ নাই। অতএব নিজেদেরকে ইসলামী সরকার, ইসলাম বান্ধব সরকার এটাকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে নিজেদেরকে রাসূলের বহুত বড় আশিক হিসাবে প্রতিষ্ঠিত করা এবং সরকারের সেই কার্যালয়গুলো, অফিসগুলো, সচিবালয়গুলো একেবারে ঝাড়বাতি লাগিয়ে, আলোকসজ্জা করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিজেকে আশিকে রাসূল প্রমাণ করা। বাইতুল মুকাররমে এই বিষয়ে মাসব্যাপী মাহফিল ইত্যাদির আয়োজন করা। আপনি দেখুন বাইতুল মুকাররমে ঈদে মিলাদুন নবীর যে মাহফিল হয়, যদি বক্তাদেরকে হাদিয়া না দিত, টাকা পয়সার যদি এখানে কোনো গন্ধ না থাকতো, তাহলে কয়জন বক্তা সেখানে যেত ঈদে মিলাদুন নবী উদযাপন করতে? কেউ যেত না। কাজেই রাষ্ট্রীয়ভাবে টাকা খরচ করে পৃথিবীর বুকে এই বেদাতকে প্রতিষ্ঠা করা হয়েছে। ইরবিলের বাদশার আগে আসেন, সর্বপ্রথম এই বেদাত কারা চালু করলো? 350 হিজরির দিকে জিন্দিক, ইসলাম দ্রোহী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু ফাতিমি বাদশারা সর্বপ্রথম মিশরে এই ঈদে মিলাদুন নবী উদযাপন করেছে। আপনি ইতিহাস তালাশ করুন, মাকরিজির ইতিহাস গ্রন্থ দেখুন, স্পষ্ট ভাষায় ঐতিহাসিকরা বলেছেন এবং অন্যান্যদের গ্রন্থ আপনারা দেখুন, স্পষ্ট ভাষায় বলেছেন এই ফাতিমিরাই সর্বপ্রথম
পৃথিবীর বুকে এই বেদাতকে চালু করেছে। উদ্দেশ্য ছিল এটা যে মানুষের, তারা রাষ্ট্র দখল করেছে, রাষ্ট্র যখন হাতে নিয়েছে, এখন নিজেদেরকে কিভাবে মানুষের অন্তরে জায়গা করে নিবে, সেই চেষ্টায় তারা দেখলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে, মুসলমানদের একটা ভালোবাসা আছে, কাজেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উদযাপন করে মুসলমানদের ভেতরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, যেন মুসলমানরা মনে করে আমরা খুবই আশেকে রাসূল। এই নিজেদেরকে আশেকে রাসূলের ভং ধরে মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবী চালু করেছিল শিয়াদের ফাতিমিরা, যারা ছিল সম্পূর্ণ জিন্দিক। অতএব আপনারা দেখুন যে ঈদে মিলাদুন নবী এর বিরোধিতা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অতীতেও হয় নাই, বর্তমানেও হচ্ছে না, বরং এর সমর্থন, এই বেদাতের প্রচার, এই বেদাতের প্রসার সর্বযুগে, ব্রিটিশদের যুগে, শিয়াদের যুগে, ইরবিলের বাদশার যুগে এবং শেখ হাসিনার যুগে, সর্বযুগে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রের তহবিল খরচ করে এই বেদাত পালিত হয়েছে, প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে। অতএব এই পীর সাহেবকে আমি বলবো, ইতিহাস পড়ুন, ইতিহাস তালাশ করুন, আর কথাবার্তা বলার আগে একটু হুঁশ জ্ঞান করে কথা বলবেন। একজন হক্কানি আলেমের দায়িত্ব হচ্ছে, তার দায়িত্ব ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই দায়িত্ব দিয়েছেন, সমাজে যখন বেদাত চলবে সেই বেদাত থেকে মানুষকে সজাগ করা। এই সজাগ যারা করবেন তাদেরকে আপনি হুমকি দিচ্ছেন, তাদেরকে আপনি ছাড়বেন না। বড়ই পরিতাপের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, বড়ই আফসোসের কথা, একজন পীর থেকে আমরা এমনটি আশা করি না। বরং আপনারা ব্যক্তি পূজা বাদ দিয়ে, ব্যক্তি স্বার্থ বাদ দিয়ে, সিলসিলার স্বার্থ ভুলে যে, দরবারের স্বার্থ ভুলে যে আমরা যদি এখন স্বীকার করে নেই যে ঈদ মিলাদুন নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, তাহলে আমার বাপ দাদাদের মানিজ্যত থাকবে না, এই চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে বাপ দাদা যারা করে গিয়েছেন তাদের জন্য বেশি বেশি দোয়া ইস্তিগফার করে, কোরআন এবং সুন্নাহ যা বলে, সাহাবী এবং তাবিঈরা যা বলেছে সেটাকে গুরুত্ব দিয়ে, বাপ দাদার কর্মকে গুরুত্ব না দিয়ে আপনারা সঠিক ইসলামের দিকে ফিরে আসুন। ওই যে বলা হচ্ছে মদিনার ইসলাম, মদিনার ইসলামের দিকে আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দিকে আসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের ভেতরে না প্রচলিত মিলাদ ছিল, না প্রচলিত কিয়াম ছিল, না ঈদে মিলাদুন নবী ছিল। আজকে বলা হয় অমুক দল জামাতে ইসলাম, তারা মদিনার ইসলাম মানে না, তারা মওদুদির ইসলাম মানে। আজকে আমরা যদি দরবারগুলো দেখি, তারা কার ইসলাম মানে? তারা কি মদিনার ইসলাম মানে, না তাদের দাদা হুজুর, তাদের বাবা হুজুরের ইসলাম মানে? আজকে তাদের দাদা হুজুর, তাদের বাবা হুজুরের ইসলামের ভিতরে যদি মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবী না থাকতো, তাহলে তারা কশ্চিনকালেও এই সমস্ত কাজগুলো করতো না। কাজেই আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দিকে ফিরে আসুন। বাবা হুজুরের ইসলাম, দাদা হুজুরের ইসলামকে বর্জন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক ইসলাম পরিপালনের তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।